ফাহিম ছিল একটি মিষ্টি ভালোবাসা পাগল ছেলে। চকলেট, আইসক্রিম, লজেন্স, যেটা চকচকে আর মিষ্টি, ওটাই ছিল তার দুর্বলতা। কিন্তু তার মা সবসময় বলতেন, ফাহিম, সব খাবার খাওয়া যায় না। শয়তানও মিষ্টির মধ্যেও ফাঁদ পেতে রাখে। ফাহিম হেসে বলতো। আরে মা, চকলেট আবার কিভাবে হারাম হয়? একদিন স্কুল থেকে ফিরছিল ফাহিম, দুপুর গড়িয়েছে, আকাশে কালো মেঘ। হঠাৎ তার চোখে পড়ে এক নতুন দোকান, চকোলেট ভর্তি, আলো ঝলমলে, দারুণ ঘ্রাণ আসছে। দোকানটার নাম লেখা ছিল চকচকে অক্ষরে, অবিরাম চকোলেট হাউস, ফ্রি ফর গুড বয়েজ। ফাহিম অবাক, সে প্রতিদিন এই রাস্তায় যায়, এই দোকান তো আগে ছিল না। দোকানের ভেতর ঢুকান সাথে সাথেই চারপাশে একটা অদ্ভুত ঠান্ডা বাতাস বইতে লাগল। দেয়ালে টাঙানো ছবি, হাসছে এমন সব বাচ্চা যারা চকলেট খাচ্ছে, কিন্তু চোখে অদ্ভুত লালচে আলো। কাউন্টারের পেছনে দাঁড়িয়েছিল এক লম্বা, কাপা গলায় কথা বলা লোক, গায়ের রং ধূসর, চোখ লাল, আর ঠোঁট সবসময় বাঁকা হাসিতে। লোকটি বলল, ফাহিম, তুমি তো খুব ভালো ছেলে। এসো, এই চকলেট খাও। এটা এমন মিষ্টি যে খাওয়ার পর তোমার নামাজ পড়তেও মন চাইবে না। তুমি আর কষ্ট পাবে না, শুধু আনন্দ, শুধু মজা। ফাহিম থমকে দাঁড়ায়। সে বলে, নামাজ না পড়লে তো আল্লাহ রাগ করেন। লোকটি ফিসফিস করে বলে, আল্লাহ তো অনেক দূরে, আমি তো তোমার কাছে। আমি তোমাকে সব কিছু দিতে পারি, শুধু একটা কামড় খেলেই হবে। ঠিক তখনই ফাহিমের মনে পড়ে যায় তার মায়ের শেখানো একটি দোয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সে জোরে জোরে বলেই ফেলে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এক মুহূর্তে পুরো দোকান ঘুরে যায়, চকচকে দেয়াল ভেঙে পড়ে, মেঝে কেঁপে ওঠে, চকলেটগুলো গলে কালো হয়ে যায়, আর লোকটার মুখ থেকে পড়ে যায় মুখোশ। সে ছিল আসলে শয়তান নিজেই। এক ধোঁয়ার বিস্ফোরণে সে চিৎকার করে মিলিয়ে যায়। দোকান, আলো, ঘ্রাণ সব হাওয়ায় মিলিয়ে গেল। চারপাশে আর কিছুই নেই, শুধু ফাহিম দাঁড়িয়ে একটি সাধারণ রাস্তায়। সে দৌড়ে বাসায় ফিরে যায়। দম ফেলার আগেই সে মায়ের গলা জড়িয়ে ধরে বলে, মা, আমি বুঝেছি, সব মিষ্টি জিনিস ভালো না, শয়তানও চকলেট দিয়ে ফাঁদ পাতে। মা হেসে বললেন, তুমি আল্লাহকে ডেকেছ, তাই আল্লাহ তোমাকে রক্ষা করেছেন। শয়তান অনেক রকম মুখোশ পরে আসে, কিন্তু আল্লাহের স্মরণে সে পুড়ে যায়। সেই রাত থেকে ফাহিম প্রতিদিন সকালে উঠে এক দোয়া পড়ে। হে আল্লাহ, তুমি আমাকে শয়তানের ফাঁদ থেকে রক্ষা করো।